আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ঐশী বাণী কুরআন। তবে কেন মুসলিম এক হও না, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে আরাফার মাঠে একটাই জীবন মরণ তো একটাই, একসাথে মিলে মিশে এক দেহে পান। তবে কেন মুসলিম এক হও না, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিয়া খিসালু আলাইহা। নদীর কুল ভাঙ্গা অকুল ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির, সন্ধ্যা বেলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহা। মুআজ্জাজ মুহতারাম, আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিনে আযম, যুবক ভাইরা, অন্তর আড়ালের আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ঝামেলা দেখে ফারেক করে এই দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যে মনিবের শুকরিয়া আদায় করে আমরা সকলেই পড়ি আওয়াজ করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্ত অনুমতি ছাড়াই আল্লাহ পছন্দ করে ভালোবেসে পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে জুড়ে শুয়ে পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে যারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন
মাহফিলের বাইরে উচ্চ সুরে কথা বলতেছেন, বিভিন্ন আওয়াজ করতেছেন। আমি আমাদেরকে বলবো, এই জান্নাতের বাগান, এই মাঠে দৈনিক সাজানো হয় না। এই জন্য আমরা কেউ দোকান পাড়ে বসে না থেকে জান্নাতের বাগানের মধ্যে চলে আসি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসা বসার তৌফিক এনায়েত করুন, আমরা পড়ি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করেছেন। এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেই কিতাবটা পড়লে সওয়াব হয়, এই কোরআন কারীমের দিকে তাকাইলে সওয়াব হয়। শুধু তাই নয়, এই কোরআনকে ধরলে সওয়াব হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনো, কেউ যদি আল্লাহ তাআলার কোরআনের একটা হরফ তেলাওয়াত করে, সহিশুদ্ধ ভাবে একটা হরফ তেলাওয়াত করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা হরফের বদলে 10টা নেক দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অতি মায়া করে ভালোবাসে মানুষ বানাইছি উত্তম আকৃতি সুরত নমুনা দিয়া। এত সুন্দর কইরা মানুষ বানাইছি, এত সুন্দর দেহ দিলাম, এত সুন্দর তোমার গঠন কইরা আমি আল্লাহ তাআলা বানাইছি। শুধু তাই নয় মুসলমান, এই জমিনের মধ্যে আমরা বাস করি। আওয়াজ দিয়া বলেন, এই জমিনের মালিক কে? জোরে বলেন, এই জমিনের মালিক কে? আসমানের মালিক কে? এই জমিনে যত নাজ নিয়ামত আছে, যত রিজিক আছে, এই রিজিকের মালিক কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, শুধু তোমাদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠাই দেই নাই, তোমাদের জন্য আহারের ব্যবস্থা আমি আল্লাহ করেছি, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। বান্দারে, তোমরা কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না? যদি তোমরা বেশি বেশি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা বলেন নিয়ামত আরো বাড়িয়ে দিবে। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে এক আয়াতের মধ্যে বলেন, فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন, বান্দা, কোন নিয়ামতকে অস্বীকার করবা? অস্বীকার করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনো, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের কারো নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিয়ামতের শুকর আদায় করা বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ আরো নিয়ামত বাড়িয়ে দিব। আর যারা নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর, নিয়ামত ভক্ষণ করার পর আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি রেখে দিলাম কঠিন আযাবের ব্যবস্থা। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, ওই সমস্ত নাফরমান বান্দা বান্দির জন্য আমি আল্লাহ রেখে দিলাম কঠিন আযাবের শাস্তি। বলেন নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যেই দিকে তাকাই,
যেদিকেই তাকান সেই দিকে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। আসুন আমরা সকলেই আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নিয়ামত খাই। এই জন্য যখন যে অবস্থায় থাকি না কেন শুধুমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় হাজিরিন, এই যে আজকে জান্নাতের বাগানটা গ্রামের সকল যুবক বৃদ্ধ প্রবাসী সকলেই মিলে এত একটা সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই জান্নাতের বাগানের মধ্যে আসলে কি লাভ হবে আমরা তো বুঝি না। আমরা অনেকে মনে মনে ভাবতেছি মাইকের আওয়াজ যেহেতু শোনা যায় আমরা দূর থেকে শুনি, কিন্তু আল্লাহ রাসূল আরো সুসংবাদ দিয়েছেন, যদি কোন আল্লাহ তাআলার বান্দা বান্দী কোরআন সুন্নাহ শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ওই ময়দান পর্যন্ত মাদ্রাসা পর্যন্ত আসতে আসতে যত কদম জমিনের মধ্যে পড়ে, যত কদম জমিনের মধ্যে ফালানো হয়, আল্লাহর নবী বলেন এক একটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে জান্নাতি গাছ লাগায় দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, এই জান্নাতের বাগানের ভিতরে এসে যখন উলামায়ে কেরামগণের চেহারার দিকে সুনজরে তাকাবেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন হক্কানি উলামায়ে কেরামগণের চেহারার দিকে যদি তাকান তাহলে আপনার সগীরা গুনাহগুলি আল্লাহ তাআলা maaf করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এখনো যারা দোকান পাড়ে রাস্তাঘাটে বসে রয়েছেন এই সব থেকে বঞ্চিত হয়েন না। আজকে মাহফিল যদি চলে যায় আগামী কাল এই মাহফিল আর হবে না, কথা বলেন ঠিক কিনা? হতে পারে আজকে মাহফিলের পর এমন বান্দা হতে পারে আগামী বছর আস্তে আস্তে দুনিয়াতে থাকবে না। এই জন্য পরকালের ভয় আমাদের ভিতরে রাখতে হবে, মৃত্যুর ভয় আমাদের ভিতরে রাখতে হবে। এই জন্য যাদের মৃত্যুর ভয় বেশি তাদের দ্বারা কখনো গুনাহের কাজ হয় না, কথা বলেন ঠিক কিনা? এজন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা শুনো, আমি আল্লাহ তোমাদেরকে কত না নাজ নিয়ামত দিয়েছি। তুমি যখন রাতের বেলা ঘুমাও, আমি আল্লাহ যদি সকালে তোমাকে না উঠায় দেই পৃথিবীর কোনো মানুষ তোমারে জাগ্রত করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ এত রহমান, এত দয়ালু, এত মায়ার আল্লাহ। ওই মায়ার আল্লাহরে ভুলে কেমনে থাকি মুসলমান? ওই মায়ার আল্লাহর কথা আমরা ভুলে যাওয়ার কারণে আজকে প্রতিটা ঘরে ঘরে কোনো শান্তি নাই, কথা বলেন ঠিক কিনা? শান্তি যদি পেতে চাই, শান্তি যদি পেতে চাই আল্লাহর হুকুমগুলি মানতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে চলতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলতে হবে। যদি আদর্শ মোতাবেক চলতে পারি তাহলে দুনিয়ার কল্যাণ আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার কল্যাণ পরকালের মুক্তি আল্লাহ তাআলা দিয়া দিবে। এইজন্য মুসলমান আসুন আমরা আল্লাহর হুকুমগুলি মানি, নবীর তরিকা মতে চলি। যদি চলতে পারি আল্লাহ তাআলার ওয়াদা আমাদের সকলকে পরকালে জান্নাত দিবে, বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রভুয়ে এক নবীর উম্মত, জীবন বিদানে ওই শিবানী কুরআন। তবে কেন মুসলিম এক হও না, এক হও করিয়া হবান। বাইতুল্লাহ মদিনা শরীফে
ওহুদ পাহাড়ে আরাফার মাঠে একটাই জীবন মরণ তো একটাই, একসাথে মিলে মিশে এক দেহে পান। তবে কেন মুসলিম এক হও না, এক হও করিয়া হবান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কুরআন। ঠিক কিনা জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কুরআনে সবকিছু এক হওয়া সত্ত্বেও আজকে মুসলমানে মারপিট লাগে, মুসলমান আরেক মুসলমানের উপর আক্রমণ করে। তার কারণ হলো আমাদের ভিতরে হিংসা। আমরা নবীর তরিকা মতে চলি না, বিভিন্ন মত নিয়ে চলি। এই জন্য আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে পারি না। মুসলমান, এখনো সময় আছে, কোরআনকে আঁকড়ে ধরি, কোরআনের তেলাওয়াত চালু করে দেই, কোরআনকে বুকে ধারণ করি। কোরআন যদি প্রত্যেক ঘরে ঘরে তেলাওয়াত চালু করে দিতে পারি, আল্লাহর কসম করে বলে প্রত্যেকটা ঘর জান্নাতি ঘর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা বাণী, কোন বই বস্তু পড়লে, একবার পড়লে, দুইবার পড়লে, তিনবারের মাথায় ভালো লাগে না, মজা লাগে না, বইটা পাল্টায় আরেকটা বই লই। কিন্তু কোরআনুল কারীম আগেও ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা কোরআন পড়ি না। কোরআন যদি ভালো করে আঁকড়ে ধরি, কোরআন যদি তেলাওয়াত করি, কোরআনের বেশি বেশি তেলাওয়াত করলে আপনার ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলেন। যারা নাকি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের জিকির করবে, তাদের ঈমান তাজা হবে, তাদের ঈমান তাজা হয়ে যাবে। আর যে ঈমান তাজা বলা সম্ভব না, এই ঈমান দিয়া মসজিদ বলা সম্ভব না। যাদের ঈমান কাজ, তারাই আল্লাহকে ভুলে যায়, তারা মসজিদ ভুলে যায়, জান্নাতের বাগান কি জিনিস ভুলে যায়। এই জন্য ভাইয়ারা আমার হবে, আজকে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, সিনেমা চালু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মোবাইলের সিনেমা বলেন, টিভির সিনেমা বলেন, আজানের সময়ও সিনেমা চলে, নামাজের সময়ও সিনেমা চলে, কোরআন তেলাওয়াত নাই। কিন্তু হাদিসের মধ্যে আসছে পৃথিবীর সমস্ত বই যত কিছু পড়েন না, কিন্তু আল্লাহর কোরআন এমন একটা কোরআন, এমন একটা কিতাব, একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার দিয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন কত মধু, কোরআন যে কত মধু, কোরআনের তেলাওয়াত যে কত মধু। একটা গান কোন শিল্পী যদি বের করে একবার, দুইবার, তিনবার হয়তো বা শুনেন, পরের বার বলেন আর ভালো লাগে না। কিন্তু কোরআন এমন একটা মধুর কিতাব, এমন একটা গ্রন্থ, আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আজও পর্যন্ত কোন মুসলমান বলে নাই যে এই সূরাটা পাল্টায় ওই সূরাটা পড়েন। কিন্তু এই কথা বলতে শুনছি, যতই পড়ি ততই মধুর লাগে। হুজুর আরো বেশি করে কোরআন তেলাওয়াত আরো বেশি করেন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين। الله أكبر। বলেন ভালো লাগেনি কোরআন তেলাওয়াত? বলেন ভালো লাগেনি?
ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এজন্য ভাইরা আমার, এখনো সময় আছে, নিজে কোরআন তেলাওয়াত করে প্রত্যেকের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাই। আজ যদি ফজরের পরে আগে দেখতাম প্রত্যেকের ঘরের কোনায় বসে, জানালার পাশে বসে মুরব্বিরা নামাজ পড়ে এসে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন। এখন আর ওই দৃশ্যটা কমে গেছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আমার বাবারও দেখছি, আমার চাচারারও দেখছি, এখনো কিছু আছে, অধিকাংশ নাই। দেখতাম শেষ রাতে তাহাজ্জুদের সময় হলে এই জিকিরটা বেশি বেশি করত। এখন তো জিকির বলতেই নাই, এই জিকিরটা করত গফুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহু রহমানুর রহিম। বলেন রহমানুর রহিম নাম তোমার আল্লাহু। কি বলতেন কিনা, বলতেন কিনা? এখন আছে না? এখন নাই। কারণ কি? অনেক মুরব্বীর এই কথাটা বলে আফসোসের সাথে সময় কাটে না, চাষটুলে বসে সময় কাটা, টিপের দিকে তাকায় তাইকা তাইকা সময় কাটা। ও বাবারা, ভাইরা, পর্দার অন্তরের মা বোনেরা গো, কোন উলামে কেরামগণ আপনাদের কোন শত্রু না। কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে বলার চেষ্টা করে এই কথাটা কেমনে বলে সময় কাটে না। পঙ্কানু ভাবে আল্লাহ তাআলা সময়ের হিসাব নেবে। বলেন তো দেখি সময়ের মালিক কে? আরো জোরে বলেন মালিক কে? আল্লাহ দেওয়া মালিক। এই সময়ের ভিতরে যদি আমরা সিনেমা দিয়া সময় কাটাই, আল্লাহ সূরা জারিয়ার মধ্যে বলেন ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। বান্দারে, দুনিয়ার 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট কি করেছো, যাররা যাররা করে আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে হিসাব নিব। পাই করে তোমার কাছ থেকে হিসাব নিব। বান্দা, তুমি কি করছো, কিভাবে সময় কাটাইছো, হিসাব নিব। এইজন্য আসুন আল্লাহর আদালতে যেন আমরা সুন্দরভাবে হিসাব দিতে পাবে এই কাজ করি। যদি ভালো কাজ করতে পারি তাহলে দুনিয়াতে কল্যাণ হবে, পরকালে আল্লাহর তৈরি জান্নাতে যাব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখের ঘর। বলেন জান্নাত চির সুখের ঘর। জানতে যদি অগহ তুমি, আহা মায়া ঘেরা রঙ্গিল পৃথিবী নহিত সুখের খনি। ঠিক কিনা জোরে বলেন? বলেন জান্নাত চির সুখের ঘর। জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে ওগো তুমি, আহা মায়া ঘেরা রঙ্গিল পৃথিবী নহিত সুখের খনি। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এক নেক হয়ে একসাথে আল্লাহর বিধান মেনে জান্নাতে যাওয়ার তৌফিক দে। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতে যেন চলতে পারি, এমন একজন নবী পেয়েছি, এমন একজন আদর্শবান নবী পেয়েছি, এমন একজন দামি নবী পেয়েছি, যেই নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়লে তার আমলনামার মধ্যে 10টা নেক দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কয়টা নেক দেওয়া হয়? জোরে বলেন কয়টা নেক দেওয়া হয়? 10টা নেক দেওয়া হয়। শুধু তাই নয়, তার গুনার খাতা থেকে 10টা গুনাহকে মোচন করে দিয়ে আল্লাহ তাআলা আবার 10টা গুনাহকে মোচন করে দিয়ে নেকে পরিপূর্ণ করে বান্দার আমলনামায় দিয়া দে। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের আদর্শের মাপকাঠি। কথা বলেন ঠিক কিনা? আমরা যা কিছু করব দেখব নবী এই কাজটা করছেন কিনা, এই ব্যবসাটা করছেন কিনা, এই লেনদেনটা করছেন কিনা, সমাজে এইভাবে চলছেন কিনা। নবীর যদি ফলো করতে পারি দুনিয়া আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, পরকালে নবীর সাথে আমরা জান্নাতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু যুবক ভাইদেরকে বলি নবীর আদর্শ তো আমরা ভালো করে জানি না, বোঝার চেষ্টা করি না। কোন দেশের কোন খেলোয়াড় কিভাবে চুল কাটছে, খেলোয়াড়রে দেখে চুল কাটছে। কথা বলেন আসেনি? কোন দেশের কোন গায়ক নায়ক পোশাক পরছে সিরার ফারা, ওই সিরার ফারা দেখে পোশাক পরে। ও মুসলমান, কেন আমাদেরকে ভূতে ধরছে? ভূতে ধরছে, ভূতে ধরার কারণ হলো একটাই, আল্লাহর নবীর সুন্নাহ ছেড়ে দিয়েছি, নবীর কোরআন ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে আমাদেরকে শয়তান ধরছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সন্তানের চুলের কাটিং হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। মুসলমানদের শরীরের পোশাক হবে আমার নবী কোন পোশাকটা পরছেন। মুসলমানদের চলা হবে আমার নবী কোন রাস্তায় চলছে এইভাবে চলা হবে। আমার নবী কিভাবে ঘুমাইছে, আমার নবী কিভাবে খাইছে, আমার নবী কিভাবে লেনদেন করছে, আমার নবী সমাজে কিভাবে চলাফেরা করছে, এইটা হবে মুসলমানের আদর্শের মডেল। কিন্তু আজকে দেখা যায় নবীর আদর্শ ফলো না কইরা বিভিন্ন কোন ব্যক্তি কি করছে ওই আদর্শ ফলো করি, এই জন্য মুসলমান ঘরে ঘরে আজকে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আফসোসের সাথে বলতে হয়, ও মুসলমান, আফসোসের সাথে বলতে হয় আজকে মসজিদে মুসলমান হওয়া সত্ত্বেও যদি মসজিদে নামাজ পড়ি না, মসজিদে আসি না, বুঝতে হবে আমাদের ঈমান কাঁচা। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান দুর্বল। যাদের ঈমান তাজা, ঈমান মজবুত, কখনো মুসলমান কানের মধ্যে আযান পৌঁছার পর মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না, দোকান পাড়ে বসে থাকতে পারে না, মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না। আযান এত মধুর সুন্দর একটা ধ্বনি, আযান শোনার পর মুসলমান কখনো ঘরে বসে থাকতে পারে না। আযান এমন একটা সুন্দর ধ্বনি, আযান যদি শুনে ইমানদারের ঈমান তাজা হয়ে যায়। আযান শোনার পর ইমানদার ঘরে বসে থাকবে না, সে দূর হয়ে চলে আসবে আল্লাহর ঘরে। কথা বলেন ঠিক কিনা? আযান এত সুন্দর ধ্বনি হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও যদি তার হৃদয়ে না গেছে, বুঝতে হবে তার ঈমান দুর্বল। কথা বলেন ঠিক কিনা? ফজর আযান দে মুয়াজ্জিন সাহেব এত বড় রাত্র আল্লাহ তাআলা নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ফেরেশতা পাহারা দেয়, ফেরেশতা দোয়া করে মাগফিরাতের। কিন্তু বান্দারে শয়তান ধরার কারণে ফজর আযান শোনার পরেও বান্দা মসজিদে আসে না। মুয়াজ্জিন সাহেব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কত সুন্দর বাক্য, আমরা তো বুঝি না। এইটার মধ্যে বলতেছি ঘুম থেকে নামাজ ভালো। বলেন ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। মুসলমান কেমন মুসলমান হলাম? পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা, আল্লাহর নবীর হাদিস, পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লা, গ্রামে গ্রামে মসজিদগুলি টাইজ হবে, সুন্দর হবে, কিন্তু মসজিদের মুসল্লি হুরাই কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান, দুনিয়াতে কেউ চিরস্থায়ী থাকবে না, যেতে হবে ওই অন্ধকার কবরে, যেই কবরে কোন কোন শীতের ভিতরে দরজা নাই, কোনো জানালা নাই, এমনকি ঘরের ভিতরে একটা পাতলা বলেন, দল বলেন, একটা চাদরও বিছানা নাই। কথা বলেন ঠিক কিনা? দৈনিক খবর শোনা যায়, মসজিদে এলান হয়, খবরের মধ্যে শোনা যায় অমুকে ইন্তিকাল করছে, অমুকে ইন্তিকাল করছে। কে তারপর আমরা সোজা হই না। ভাইয়ারা আমার, এখনো সময় আছে, মসজিদে ফিরে আসি, আল্লাহর হুকুমগুলি মানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দেয়। সকলে বলে আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন,
আমি আপনাদের ঘরের মানুষ, আপনাদের খতিব সাহেব, আমি আসলে আলোচনার ইয়া করি না, কিন্তু আপনাদের এই অনুমতি নিয়ে আমি কিছুক্ষণ কথা বললাম। আমাদের আজকের এই যে